নমস্কার বন্ধুরা, টিনাস বেঙ্গলি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের পপুলার একটি বেঙ্গলি রেসিপি, দই ইলিশ। এটা বানানো খুবই সহজ, সময়ও খুব কম লাগে আর খেতেও বেশ দুর্দান্ত হয়। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি ইলিশ মাছগুলো ধুয়ে নিয়েছি, এবারে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ, 2 টেবিল স্পুন সরষের তেল। এবারে ভালোভাবে মেখে নেব। এখন আমি 15 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন কালো সর্ষে, 2 টেবিল স্পুন হলুদ সর্ষে, 2 টেবিল স্পুন পোস্ত, 3টে শুকনো লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা। এখন আমি মিক্সিং জারে সব উপকরণ দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য লবণ। এবারে ব্লেন্ড করে নেব। প্রথমে আমি জল না দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবারে হাফ কাপ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো সুন্দর পেস্ট হয়ে গেছে। এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি হাফ কাপ ফেটানো টক দই, পেস্ট করে রাখা মিশ্রণ, হাফ টেবিল স্পুন লবণ, খুব সামান্য হলুদ গুঁড়ো, সামান্য চিনি। এবারে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে কড়াইয়ে সরষের তেল গরম করে মাছগুলোকে দুবারে খুব হালকা করে 1 মিনিট মতো ফ্রাই করে নেব। একে একে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা চাইলে মাছগুলো ফ্রাই না করে কাঁচায় ভাপিয়ে নিতে পারেন। আমার আষ্টে গন্ধ লাগে বলে আমি একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে একটা টিফিন কৌটোর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে নেব। এবারে একে একে মাছগুলো দিয়ে দেব। এরপর একটা স্পুনের সাহায্যে মশলাগুলো মাছের ওপর দিয়ে দিলাম। আর দিলাম 5 টেবিল স্পুন মতো সরষের তেল ও চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে কৌটোর ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দিলাম। এরপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর স্ট্যান্ডটা ডুবো ডুবো করে জল দিয়ে দিলাম। এবারে টিফিন কৌটোটা স্ট্যান্ডের উপর বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। 30 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে কুক করে নেব। 30 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে টিফিন কৌটোটা ঠান্ডা করে নেব। এখন গরম আছে সেই জন্য ঢাকা খোলা যাবে না। ঠান্ডা হওয়ার পর তোমাদের দেখাচ্ছি রেসিপিটা কেমন তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই। আমি আবারও হাজির হব অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।